থানা পুলিশ আদালত নয়, গ্রাম কমিটি করবে বিচার। বিচারে ধার্য টাকা দিতে না পারলেই এক ঘরের নিদান। গ্রাম কমিটির অদ্ভুত ফতেয়ায় 19টি পরিবার এক ঘরে। নন্দকুমারের সন্দলপুরের ভুক্তভোগী পরিবাররা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ। থানা পুলিশ আইন আদালত এই গ্রামে চলে না। গ্রামে থাকতে হলে মানতে হয় গ্রাম কমিটির মাতব্বরদের নির্দেশ। জমি জায়গা নিয়ে ঝামেলা, ভেড়িতে চাষ করতে গেলে গ্রাম কমিটিকে দিতে হয় টাকা। গ্রাম কমিটির বিচারের শাস্তি একটাই, জরিমানা। আর ধার্য টাকা দিতে না পারলে গ্রাম কমিটির বিচারে সেই পরিবারকে এক ঘরে করে রাখার অলিখিত ফতেয়া জারি হয়। এমনই আজব নিয়ম চলছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের সন্দলপুরে। এই মুহূর্তে গ্রামের 19টি পরিবার এক ঘরে হয়ে রয়েছে। এই 19টি পরিবার গ্রামের কোনো অনুষ্ঠান কিংবা পুজো পার্বণে যোগ দিতে পারেন না। সন্দলপুরের গ্রামের বাসিন্দা গৌরহরি দাস বলেন, ব্যাংক থেকে 22 লক্ষ টাকা লোন নিয়ে মোট 14 বিঘা জমিতে চিংড়ি চাষ করেছিলেন। মাতব্বরেরা নিদান দিয়েছিলেন বিঘা পিছু 3,000 টাকা করে বছরে দিতে হবে। সেই মতো বছরে 42,000 টাকা করে তিনি গ্রাম কমিটিকে দিতেন। পরবর্তীতে 1 বছর ভেড়ির চাষে ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা টাকা দিতে পারেননি। সেই মতো গ্রাম কমিটির চাষ বন্ধ করে দেয়। চাষ বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতিগ্রস্ত ব্যাংক লোন মেটাতে পারেননি গৌরহরি দাস। ব্যাংকের ঋণ না শোধ করায় ব্যাংক ইতিমধ্যেই নোটিশ দিয়েছেন। আরেক গ্রামবাসী সুদর্শন দাসের অভিযোগ, ভাইয়ে ভাইয়ে সম্পত্তি নিয়ে ঝামেলা হওয়ায় তিনি প্রথমে গ্রাম কমিটির শরণাপন্ন হয়েছিলেন। গ্রাম কমিটির সমস্যা মেটাতে না পারায় তারা কোর্টের দ্বারস্থ হন। সেই সময় গ্রাম কমিটি প্রশ্ন করেন কেন তারা কোর্টের দ্বারস্থ হয়েছেন। এমন অভিযোগ তুলে সুদর্শন দাসের পরিবারকে গ্রাম কমিটি একঘরে করে দিয়েছে। শুধু তাই নয়, ইলেকট্রিসিটি লাইন কেটে দেওয়া থেকে জলের লাইন বন্ধ, এই ধরনের অত্যাচার সহ্য করতে হচ্ছে ওই ব্যক্তিকে। শুধু দুজন নয়, এরকম 19টি পরিবারকে একঘরে করে রেখে যন্ত্রণা দিয়ে চলেছে গ্রাম কমিটি। ভুক্তভোগী পরিবারেরা বিডিও, স্থানীয় এমএলএ ও জেলা পুলিশ সুপারকে অভিযোগ জানিয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। তাই তারা বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। গ্রাম কমিটির সভাপতি রণজিৎ হাজরা যদিও দাবি করেছেন তিনি এই নিয়ম চালু করেননি, তার পূর্বতন গ্রাম কমিটির সভাপতি সম্পাদকেরা ইউনিয়ন চালু করেছেন, তাই হয়ে আসছে। তবে জরিমানার কথা সঠিক নয়। সেটা এই জায়গাতে গ্রাম খুব হুজ্জুতি কারবার করছে, নিজেদের ক্ষমতা জাহির করছে। কয়েকটা ছেলে আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছি, সেই নামগুলো ওতে দেওয়া আছে। ওই ছেলেগুলো মূলত গ্রাম এখন পরিচালনা করছে। গ্রামের আর অন্যান্য গ্রামবাসী 500-র বেশি প্রজা, এরা কিছু করতে গেলে এদের অনুমতি নিতে হবে। পারিবারিক গণ্ডগোল বা ভাই ভাই গণ্ডগোল অথবা অন্য কোনো আদার্সে ওরা যেটা বলবে সেটা মানতে হবে, না মানতে পারলে গ্রাম থেকে বয়কট মানে এক ধরনের। আমিও বয়কটে আছি, আমি বয়কটে আছি। আমি সম্পাদক ছিলাম গ্রামের কমিটি, আমি দীর্ঘদিন ছিলাম। পরবর্তী অধ্যায়ে আমার সময় কোনো গণ্ডগোল নেই, ওরা আসতে পারছে না আমার দাপটে। পরবর্তী অধ্যায়ে আমাকে আমার হিসাবের খাতা চুরি করে নিয়ে, মানে গ্রামের যে জায়গায় থাকে খাতাটা তার চাবি ছিল না, ওর দীর্ঘদিন নেই, সেই খাতা চুরি করে নিয়ে আমাকে হিসাব নিয়ে বসে গ্রাম কমিটি থেকে আমি হিসাব দিলাম, সেখানে ক্লিয়ার হয়ে গেল। কিন্তু পরবর্তী অধ্যায়ে গ্রাম ডেকে হিসাব নিচ্ছে আমার কাছে, সেখানে আমার নামে একটা 17 সালের টাকা আমার নামে তুলে দেয়। 17 সালের নাকি ফিশারির টাকা আমি নিয়ে নিচ্ছি, সেই টাকাটা শঙ্কর করে আমি নিয়ে নিচ্ছি। আমি বললাম না, 17 সাল তো আমি ছিলাম না, সন্ত্রাস নানান দলই ছিল, তা কাগজ দেখাও। সেই মুহূর্তে আমি কোনো পেপার দেখাতে পারি, কারণ যেহেতু আমার কাগজটা চুরি হয়ে গেছে। পরবর্তী অধ্যায়ে তখন ওরা আমাকে সেই টাকা নেয়, 90,000 টাকা আমার কাছে জরিমানা করে নেয় ওই টাকার ধরে। তখন আপনি সম্পাদক ছিলেন? আমি ছিলাম, সম্পাদক আছি, আমি হিসাব দিলাম, কমিটিকে হিসাব দিয়ে দিলাম, কমিটি পাস করে দিল। আবার ওরা খাতাটা চুরি করে নিল। ওই গ্যাপে যে গ্রাম ডাকালো, গ্রাম ডাকিয়ে বলে গ্রাম ডাকো, গ্রামে হিসাব পেশ করবো। আমি গ্রাম ডেকে গ্রামে হিসাব পেশ করতে গেলাম। সেদিন গোটা গ্রামবাসী, মানে প্রায় ইচ্ছাকৃত, যেখানে 25 জন উপস্থিত হয়নি সেখানে বোধহয় 300 লোক উপস্থিত হয়েছে। করিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে লোককে ভুল বুঝিয়ে আমি নাকি 17 টাকা চুরি করে নিচ্ছি বলে আমার ঘাড়ে চাপিয়ে দেয়। পরবর্তী অধ্যায়ে সেই টাকা আমি মেনে নিলাম, ঠিক আছে, যখন দেখাতে পারিনি মেনে নিয়েছি। কিন্তু আমাকে বয়কট করে আমার জমি লিখে দিতে হবে 1 বিঘা,
এভাবে আমাকে দাবি করে গ্রামের নামে লিখে দিতে হবে একদম, যেহেতু আমি টাকা চুরি করছি। আর দাবি ওই 1 বিঘা জায়গা লিখে দিতে হবে আর ওই টাকা ফেরত দিতে হবে। বয়কটটা কিভাবে করেছে? বয়কটটা বলতে আমি যখন 1 বিঘা জায়গা লিখলাম না তখন আমাকে বয়কট করলো। বয়কট করলো মানে পূজা পার্বণে আমার কোনো নেই, গ্রাম কারো এতে যেতে পারবো না, কোনো মিটিং মাটিংয়ে। তারা গ্রাম কিন্তু আমাকে চায়, অনেক ব্যক্তিগতভাবে বহুত লোক আমার কাছে আসে। অনেকে বলছেন যে ডাক্তার দেখাতে পারছেন না। সেটা চন্দনবাবুর ক্ষেত্রে হয়েছিল, আমার কাছে পারেনি, আমাকে ডাক্তার বন্ধুর কথা আমার চন্দ্রবাবুর ক্ষেত্রে উনি ডাক্তার দেখাতে পারেন না বলতে কয়েকদিনের জন্য ছিল, তারপরে ভুল বুঝতে পারো যা করুক ডাক্তারকে আর কিছু বলেনি। আর ওই মূলত পূজা পার্বণ থেকে বয়কট, আর পারিবারিক কোনো গণ্ডগোলে গ্রামের কাছে যাওয়া যাবে না। গ্রামের কাছে যেতে হলে দরখাস্ত করতে হবে এবং গ্রাম যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মেনে নিয়ে আমরা এসপি, এসপি, ডিএম, থানা, এমএলএ, বিডিও সবে আমরা, মমতা ব্যানার্জি, সব জায়গাতে আমরা কোনো সুরাহা হয়নি। ভোটের আগে সব করেছিলাম, ভোটের অনেক আগে করেছিলাম, আজও সুরাহা হয়নি। এখন চাইছি যে গ্রামটা শান্তিভাবে চলুক, ওই তালিবানি শাসন না করে গ্রামটা ঠিক জায়গায় চলুক। এই জন্য একটা জোরজবস্তি কয়েকটা নাম আছে, ওই কয়েকটা ছেড়ে যায় এবং ভদ্রলোক কোনো শিক্ষিত ব্যক্তি গেলে তাকে অপদস্থ করে তাড়িয়ে দেয়। আমার নাম রাধাকান্ত দাস। আমি এখানে ভিনামি চাষ করতাম 12 সাল থেকে। হ্যাঁ, তা আমাদের গ্রামে একটা হুইপ জারি করা হলো যে যারা ফিশারি চাষ করবে তাদের বিঘা প্রতি বছরে 3,000 টাকা করে দিতে হবে। যদি না দেয় তাকে ফিশারি চাষ করতে দেওয়া হবে না, বা রাস্তাঘাট আটকে দেওয়া হবে, জিনিসপত্র ঢুকতে দেওয়া না, বের করতে দেওয়া হবে না। তা সেইভাবে কিন্তু আমরা বিঘা প্রতি 3,000 টাকা দিতাম। কিন্তু এক বছর মাছটা নষ্ট হয়ে যায় ভাজরায় লেগে, সেই বছর প্রচণ্ড আমরা ক্ষতিগ্রস্ত হই। গ্রামে জানাই যে আমাদের এই বছরটা চাষ করতে দিন, চাষ করার পর আমরা টাকা দেবো। কিন্তু গ্রাম হুইপ জারি করলো, তোমার লস হয়েছে, ক্ষতি হয়েছে, জানার কোনো দরকার নেই, আমাদের এই টাকা দিতেই হবে। না, যদি আমি 14 বিঘা করি, 14 × 3,000 কত টাকা বুঝতে পারছেন, দিতে হবে। যদি না দেই তাহলে তোমাকে কোনো মতে চাষ করতে দেওয়া হবে না। কিন্তু তবু আমরা এক বছর জোর করে চাষ করছিলাম, যার ফলে মাছ বের করার সময় আমার ভ্যান আটকিয়ে ভ্যানওয়ালার কাছে 5,000 টাকা জরিমানা করছে, যার ফলে সেই ভয়ে আমরা আর মাছ চাষ করিনি। এবারে মেশিনপত্র আমরা চাষ করিনি, কী করবো, নষ্ট হয়ে যাচ্ছে। মেশিনপত্র বিক্রি করে দিয়েছিলাম কাটাইওয়ালাকে। মাঝপথে ওই মহাদেব প্রামাণিক সম্পাদক আমার 10টা মেশিন আটকিয়ে দেয়, আটকিয়ে 1 সপ্তাহ আটকিয়ে রাখছিল। বাধ্য হয়ে যে নিয়েছিল মেশিন, সে আবার 10,000 টাকা তাকে চাঁদা দিয়ে মেশিনপত্র নিয়ে গেছে। তাহলে কিভাবে আমরা আর ব্যাংক থেকে এত আমরা ঋণ নিয়ে 22 লাখ টাকা ঋণ নিয়ে চাষ করছিলাম, কিন্তু মাঝখান থেকে ব্যাংকে ঋণ দিতেই পারছি না। আমাদের নিলাম নোটিশ আসছে, আমি আমার বাড়ি বন্ধক রেখে লোনটা নিয়েছিলাম 22 লক্ষ টাকা, কিন্তু নিলাম নোটিশ আসছে। এখন আমার ঘর তো মানে নিলাম হয়ে যাবেই শিওর, যদি না আমরা চাষবাস করি। আমরা টাকা কোথা থেকে দেবো, কীভাবে দেবো? আমার 5 ভাই বেকার, আমরা সেই বেকার জর্জরিত হওয়ার ফলে আমরা একটা ঋণ করে ব্যাংক থেকে জায়গাপত্র ঘর বাড়ি বন্ধক রেখে নিয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে আমাদের চাষ করতে দেওয়া হলো না, জোর জবরদস্তি করে বন্ধ করে দেওয়া হলো। তাহলে আমরা বাঁচবো কী করে? আমরা গ্রাম থেকেও বয়কট করে দেওয়া হলো, শুধু আমাকে নয়, এরকমভাবে যারাই গ্রামের বিপক্ষে যাচ্ছে তাদের হচ্ছে বয়কট করে দিচ্ছে। কারণ গ্রামের হুইপ জারি করা আছে, কারও যদি কোনো সমস্যা হয় গ্রামে জানাতে হবে, কোনো থানায় বা কোর্ট কাছারি কোনো জায়গায় যাওয়া হবে না। যদি যায় তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আমার নাম গৌরী দাস। হ্যাঁ, ওই জায়গা সম্বন্ধে নিয়ে জায়গা কিনছিলাম, সেই সম্বন্ধে। বয়কটটা কি করেছে, মানে আপনি কি থেকে বঞ্চিত? গ্রাম থেকে বঞ্চিত বলতে কোনো অনুষ্ঠানে কিছু নিচ্ছে না। তারপরে আমাদের জল লাইন, সাবমার্সেলের জল লাইনও মাঝে মাঝে অফ করে দেয়, কোনোদিন জল আসে কোনোদিন আসেনি, এরকম করে। আবার রাস্তা দিয়ে গেলে বলছে ওকে এক ডাঙে কোমর ফেলি দাও। তারপরে আমাদের নামে কেস করেছে। ইলেকট্রিকটাও পাইনি, বন্ধ নয়, সে আমি অন্য 2 কোয়াল তার নিয়ে অন্য বাড়ি থেকে নিয়ে চালাচ্ছি আর কি। যার এই জায়গাটায় যে ধরো খুঁটি আছে, এই খুঁটিতে জড়তে দিচ্ছে না। ওই তো জায়গা সম্বন্ধে নিয়েই আলোচনা করে অর্থাৎ গন্ডগোল করেই আমাকে বঞ্চিত করে। হ্যাঁ, কোর্টে আমার কেসও করেছিলাম। তারপরে কেস চলছে, তারপর ওরা ঘুরে এই যে গন্ডগোল করে আবার জায়গায় জোর দখল করে, যেতে বাধা দিতে গেতেই তখনই আবার ওরা ঘুরিয়ে পাল্টা কেস করে আমাকে জেল খাটিয়েছে। সুদর্শন দাস। জারি হয়েছে
আমাদেরকে হুইপ জারি হয়েছে যে আমাদেরকে সামাজিকভাবে বয়কট করে রাখা হয়েছে। কি থেকে বয়কট করেছে? গ্রামীণ যে আমাদের পূজা পার্বণ হয়, শীতলা পূজা হয়, হরি পূজা হয়, কার্তিক মাসের হরি পূজা এবং ফাল্গুনের শীতলা পূজা, সেখানে ভোগ টোগ পাই বা পূজা পার্বণ হয়, তো সেখানে এক কথা মানে অংশগ্রহণ করতে আমাদেরকে দেয়নি। আর আর আমরা ভোগ টোগ যে পাই সব সেগুলো দেয়নি। হ্যাঁ, এইরকম বঞ্চিত করে রেখেছে। আর কিছু বলছেন? আর আমাদের গ্রামীণ কোনো সুযোগ সুবিধা থাকে, গ্রামীণ যেসব ব্যাপারে সব বয়কট করে রেখেছে। শুধুমাত্র রাস্তাতে আপাতত চলাটা এখন আপাতত বন্ধ করেনি, এইটুকু। মানে জল টল পান না? জলটা পাই, জল পাই বা পার্সোনাল তো অনেকের আছে, জল পাই। হ্যাঁ, কি কারণটা কি মূলত? কারণ হচ্ছে বিভিন্ন ফ্যামিলির বিভিন্ন কারণ। আমার কারণ হচ্ছে ওই একটা জায়গা নিয়ে ভেড়িতে দেওয়া ছিল, চাষে ছিল, সেটা গ্রামও কিছু পায় জল কর হিসাবে, আর আমরাও লিজ পাই চাষিরা, আমরা বেশি পাই, গ্রাম হয়তো সামান্য 3,000 টাকা পায় বিঘা পিছু। তো সেটা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম যে আমাদের হচ্ছে না, চাষি বারবার এসছে, পার্টিতে চলে যাচ্ছে, মানে আমাদের সঙ্গে ফাইনাল হয়ে যাচ্ছে, কিন্তু গ্রামের সঙ্গে কথা করতে গিয়েই সে তার জিনিসপত্র নিয়ে আসে, খনন করবে বা ফাইনাল হয়ে যাওয়ার, সে আবার চলে যায়। তাহলে এর ভিতরে কিছু অন্যায্য কিছু ওরা দাবি করে গ্রাম কমিটি, যেটা নিয়ে ওরা আয়স্ফূর্তি করতে পারে। তার কারণে যখনই দাবি করতেছে সে তার জিনিসপত্র গুছিয়ে চলে যাচ্ছে, না করবেনি, তাহলে সেই জায়গাটা আমাদের এখনও পড়ে আছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এখান থেকে। এইটার আমি প্রতিবাদ করেছিলাম, কি এর জন্য গ্রাম কমিটি দায়ী না এই টাকা কিছু অন্যায্য গ্রাম দাবি করে এর ভিতরে, যেটা আমরা জানতে পারি না। এই বলেছিলাম বলে সেটা কয়েকজন শুনেছিল, ওই সেই সালি যেখানে বলেছিলাম আমাদের চাষিদেরকে সবাইকে ডাকে, তো এটা শুনেছিল, সেই কারণে বলছে ও গ্রামের বিরুদ্ধে কথা বলছে, ব্যাস ওকে বন্ধ করতে এইভাবে করে দিচ্ছি, ব্যাস। আপনার নাম? আমার নাম বৃন্দাবন অধিকারী, বাবা শচীদুলাল অধিকারী। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে আমরা গ্রামের সঙ্গে যুক্ত থাকতে পারি, একটা সমাধান যে কোনো একটা জায়গায় বসে। হ্যাঁ, তো গ্রাম সুষ্ঠুভাবে যাতে চলে, সবাইকে যাতে এই অসুবিধার মধ্যে না পড়তে হয় গ্রামবাসীকে। কতগুলো পরিবার? হ্যাঁ, 16 থেকে 17টা পরিবার বন্ধ আছে। এবার ওখানে টোটাল করলে প্রায় 80-90 জন দাঁড়িয়ে যাবে। না না, এরকমভাবে কোনো কিছু বয়কট টট কার কিছু করার নেই। একমাত্র ওই মানে অনেক ঘটনাগুলো আগে ঘটেছে, আমাদের আসার আগে থেকেই ঘটেছে। বর্তমানে ওগুলো কেমন কিছু ব্যাপার নাই। এমন কিছু ব্যাপার নয় বলতে, মানে এই যে পুজোতে অংশগ্রহণ করতে না পুজোতে বলি শুনুন, হ্যাঁ বলুন, বলুন পুজোতে অংশগ্রহণ, পুজোতে অংশগ্রহণ বলতে গ্রামীণ পুজোতে ওরা ওই গন্ডগোল টোল হয়, তো ঝগড়াঝাটি একটা তো হয়, সেই নিয়ে মনের মধ্যে না মিল থাকার জন্য পুজোতে ওই অংশগ্রহণ করে না, এছাড়া অন্য কোনো কথাতে কিছু নেই। পুজোতে অংশগ্রহণ বা জরিমানা করা? না না, কোনো জরিমানাটা আমরা করিনি। চাষের জমির জন্য 3,000 টাকা করে নেওয়া, সে রাধাকান্ত তার আমলেই হয়েছে। না আপনারা তো এখন আছেন কমিটিতে? আমরা এখন আছি, আগে থেকে নিয়ম যে আসছে সেই নিয়মেই চলছে, সেই নিয়মেই চলছে, সেই নিয়মেই চলছে। এখনো পর্যন্ত কতজনকে বয়কট করা হয়ে আছে সেটা আমি বলতে পারবো না, সেক্রেটারি বলতে পারবো। ওনারা একটা বলছেন যে জোর করে চাওয়া হচ্ছে, হয়তো ফিশারি নষ্ট হয়ে গেলে পরে দেওয়া হলেও জোর দিতে পারে না বলে আপনি বয়কট করা হয়েছে। না না, ওরকম কিছু করা হয়নি। কিন্তু আমরা ওই কিন্তু রীতিমতো দেখা গেছে যে আপনারা ফিশারিগুলো বন্ধ হয়ে আছে। সে তো চাষিরা চলে গেছে, আসেনি। যারা চাষ করতো তারা মানে লস খাওয়া যাও, তারা পালিয়ে গেছে। তারা তো অভিযোগ করছে যে আপনারা যথারীতি গ্রাম কমিটি থেকে রিসিভ কপি দিয়েছেন, যেখানে 3,000 টাকা করে নেওয়া হচ্ছে, রিসিভ কপিতে দেওয়া হচ্ছে। সে তো আগে থেকে রাধাকান্ত দাসের আমল থেকেই দেওয়া হচ্ছে। সম্পাদক হিসাবে মহাদেব বাবু সই হয়েছে। বলছি ওনারা যে আগে থেকে জানার আগে যে কমিটি যারা ছিল তারা যেভাবে চলেছে সেইভাবেই চলছে। মানে এখন তাহলে এভাবেই চলছে, মানে জরিমানা হয় না, জরিমানা কিছু হয় না, আমাদের আমলে কোনো জরিমানা। আর তাহলে কি এই যে গ্রামে যে সালিসি সভা হয় তাতে কি থানা পুলিশ বা কোর্টে এইসব যাওয়া যাবে না? কে বলেছে? এমন ফতোয়াদার? না 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 না, ওরকম কিছু হয় আমাদের কিছু হয় না। না না না, ওসব কিছু নেই।